হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিজ্ঞাসানে স্বাগত জানাই। আমরা লাভ ক্ষতি নিয়ে ইতিমধ্যেই 6টি ক্লাস করে নিয়েছি। তোমাদের জন্য আজকে আছে লাভ ক্ষতি নিয়ে 7ম ক্লাসটি। তো যারা যারা আজকে আমাদের নতুন দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো তারা গিয়ে ওই আগের 6টি লাভ ক্ষতির ক্লাস দেখে নিও, তাহলে তোমাদের লাভ ক্ষতি নিয়ে যে ধারণাটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রত্যেকটি ক্লাসেই চেষ্টা করেছি বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের অঙ্ক দেবার, এবং আজকের ক্লাসেও সেরকম বিভিন্ন ধরনেরই অঙ্ক রয়েছে। তো আমি চাইবো ক্লাসটা কেউ স্কিপ না করে পুরোটা ক্লাস দেখো, তাহলে আরও বিভিন্ন ধরনের অঙ্ক তোমরা শিখতে পারবে লাভ ক্ষতির ওপরেই। তো চলো দেরি না করে স্টার্ট করি আমাদের আজকের ক্লাসটি। দেখো, লাভ ক্ষতি নিয়ে যে আমি প্রথম অঙ্কটা রেখেছি সেটা হলো এরকম যে 66 মিটার কাপড় বিক্রয় করে 22 মিটার কাপড়ের মোট ক্রয় মূল্যের সমান লাভ হয়। মানে 66 মিটার কাপড় বিক্রি করছি যেটা, আর মানে 22 মিটার কাপড়ের যে ক্রয় মূল্য সেটার দাম এক, সমান লাভ। তো তখন কি বলেছে, শতকরা লাভের হার কত, শতকরা লাভের হার কত। তো দেখো, এই অঙ্কটা আমরা এইভাবেই করব যে ধরি ক্রয় মূল্য সমান হয়ে যাচ্ছে x টাকা, আর বিক্রয় মূল্য সমান যদি আমি ধরি y টাকা। এবারে আমাকে বলো যে 66 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত হবে। 66x আর 66 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে, 66y টাকা। এবারে আমাদের হচ্ছে কি 22 মিটার কাপড়ের ক্রয় মূল্যের মোট ক্রয় মূল্যের সমান, তাহলে 22 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত, 22x টাকা, তাই না। এবার আমাদের কি বলেছে, 22 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান লাভ হয়। এই যে বিক্রয় মানে 66 মিটার কাপড় বিক্রয় করে, আর 66 মিটার কাপড়ের কাপড় বিক্রি করে লাভ হয় কত হবে, 66y মাইনাস 66x। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান আমরা জানি লাভ। তো এইভাবে বের করবো। এবারে অতএব দিয়ে কি করো আমাদের, অতএব এই যে 22x সরি 22x ইকুয়ালস টু কত হয়ে যাবে, 66y মাইনাস 66x, তাই না। এবারে কি হয়ে যাচ্ছে, অর 66y ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 88x। এই 66টা এদিকে চলে গেল। এবারে অর y এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি আমরা, 66 বাই এই 88 বাই 66 x। এটা যদি কাটাকুটি করি 8 6 2 4 8 2 3 6 সমান হয়ে যাচ্ছে 4x বাই 3। এটা হয়ে গেল আমাদের y এর ভ্যালু। y মানে কত, y মানে কি আমরা জানি, y মানে হয়ে যাচ্ছে ক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য। তাহলে এখন যদি আমরা এভাবে লিখি, অতএব ক্রয় মূল্য একটি মানে 1 মিটার 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান হচ্ছে x, আর বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে আমাদের, y এর ভ্যালুটা আমরা কত পাচ্ছি, মূল্য হয়ে যাচ্ছে 4x বাই 3। এবারে কি শতকরা লাভ কি করে পাবো, শতকরা লাভ শতকরা লাভটার সূত্র আমরা কি জানি, শতকরা লাভ সমান কি জানি আমরা, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100 সমান কত, লাভ মানে কত, লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য
মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইকুয়ালস ইন্টু 100 ইন্টু হয়ে যাবে কত 100 সমান কত হয়ে যাচ্ছে এটা যদি আমরা করি ইন্টু 100 আর এটা হয়ে যাচ্ছে 4x মাইনাস 3x বাই 3 মানে হয়ে যাচ্ছে x বাই 3x এটা কাটাকুটি হয়ে গেল সমান হয়ে যাচ্ছে 100/3 মানে 33.1 এইটা হয়ে গেল আমাদের উত্তর মানে কত শতকরা লাভের হার 33.1 এটা হয়ে গেল আমাদের অ্যান্সার বোঝা গেল এইভাবে তোমরা এই অঙ্কটা করতে পারো এর একটা শর্টকাট টেকনিকও আছে তোমাদের যদি মনে হয় যে শর্টকাট টেকনিকটা তোমরা দেখবে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও আমরা চেষ্টা করব তোমাদের আরেকটা ভিডিওতে এই ধরনের অঙ্ক দিয়ে শর্টকাট টেকনিকে দেখানোর তো চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই দেখো এখানে কি বলেছে তোমাদের যে এক ব্যক্তি টাকায় 21টি লজেন্স ক্রয় করে একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে ওনার 5% লাভ হবে তো এই ধরনের অঙ্কটা আমরা দুটো প্রসেসে তোমাদেরকে দেখাবো মানে সেকেন্ড প্রসেসটা তো সূত্রের মাধ্যমে আমরা দেখাই প্রথম প্রসেসটা আমরা দেখে নিই প্রথমেই পদ্ধতি 1 আর এটা হয়ে যাচ্ছে আমাদের পদ্ধতি 2 এবারে দেখো আমরা অঙ্কটা এইভাবে করব যে এক ব্যক্তি 21টি লজেন্স 1 টাকায় ক্রয় করেছে মানে কি হচ্ছে 21টি লজেন্স ক্রয় করেন মানে 21টি লজেন্সের ক্রয় মূল্য করি লজেন্সের ক্রয় মূল্য করে দিলেই তো হবে ক্রয় মূল্য 1 টাকা এবারে হচ্ছে কি তার মানে একটি লজেন্সের ক্রয় মূল্য কত বেরোবে 1/21 টাকা হলো এইবারে কি বলেছে দেখো যদি আমরা বের করি যে 5% লাভে 5% লাভে তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে ক্রয় মূল্য এই বিক্রয় মূল্য ইকুয়ালস টু কত হয়ে যাবে বিক্রয় মূল্য সমান কি ক্রয় মূল্য প্লাস লাভ এবারে কি হচ্ছে ক্রয় মূল্য কত 1/21 প্লাস লাভ কত হচ্ছে 5% মানে 1/21 এর 5% 5/100 করে দেব সমান কত হয়ে যাচ্ছে 1/21 টাকা যদি আমরা কমন নিয়ে নিই 1 প্লাস 1 5/100 এটাকেই আমরা ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হবে 105/100 মানে এটা হয়ে যাবে আমাদের 5 2 10 21 5 20 তার মানে 21 কেটে গেল সমান হয়ে যাচ্ছে 1/20 টাকা এটা কি বেরোলো একটির বিক্রয় মূল্য তাই না একটি লজেন্সের বিক্রয় মূল্য একটি লজেন্সের বিক্রয় মূল্য বেরিয়ে গেল কত আমাদের অর্থাৎ অতএব 1/20 টাকায় এটাকে একটু ঘুরিয়ে লিখবো আমরা পাওয়া যাচ্ছে কটি পাওয়া যায় একটি লজেন্স তাহলে 1 টাকায় কটি লজেন্স পাওয়া যাবে 1/20 সমান হয়ে যাচ্ছে কত 20টি লজেন্স এই হলো আমাদের প্রথম পদ্ধতি এইবারে আমরা দেখে নেব আমাদের পদ্ধতি 2 পদ্ধতি 2টা কি সূত্রটা তোমরাও লিখে নাও তাহলে কিন্তু পরীক্ষাতে তোমাদের জন্য প্র্যাকটিস করবে পরীক্ষাতে তাহলে তোমাদের অনেক কম সময় নষ্ট হবে আর কি দেখো এভাবে লেখো যে যদি কোনো জিনিস টাকায় এটি করে ক্রয় হয় ক্রয় করা হয় তাহলে
ওই জিনিসটি টাকায় যে পরিমাণ বিক্রি করলে x% লাভ হবে সেই পরিমাণটি হলো 100/100 প্লাস এক্স ইন্টু হয়ে যাবে আমাদের এ। এইটা হয়ে গেল আমাদের কিন্তু মেন ফর্মুলা। এই ছোট্ট একটা ফর্মুলাকে আমরা কাজে লাগিয়ে এত মানে বড় প্রসেসটাকে আমরা কিন্তু ছোট করে একদম এক লাইনেই উত্তর বের করতে পারবো। তো চলো দেখে নিই। সমান যদি আমরা করি এখানে 100, তার মানে এটা হয়ে গেল আমাদের এটা হয়ে গেল আমাদের এ, সরি এটা হয়ে গেল আমাদের এ, এটা হয়ে গেল আমাদের এক্স। তার মানে কত হচ্ছে 100 ইন্টু 100 প্লাস এক্স মানে 5 ইন্টু হয়ে যাচ্ছে কত, এর ভ্যালু হয়ে যাচ্ছে 21 সমান কত হয়ে যাচ্ছে 100 ইন্টু 21/105, এটা কাটাকুটি করলে 5 হচ্ছে, 5 20-তে 100 সমান হয়ে যাচ্ছে 20। বোঝা গেল কত ইজিলি আমরা বের করতে পারলাম না? তো এইভাবে তোমরা দুটো পদ্ধতি অনুসরণ করেই কিন্তু অঙ্কটা করতে পারবে। তো চলো আমরা নেক্সট একটা অঙ্ক দেখে নিই। দেখো এই অঙ্কটাতে কি বলেছে যে এক টাকায় 12টি লজেন্স বিক্রয় করায় 4% ক্ষতি হয়, একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 44% লাভ হবে। এই অঙ্কগুলো অনেক রকমের পদ্ধতিতেই করা যায়, তো আমি তোমাদের জন্য এখানে একদম শর্টে সূত্র প্রয়োগ করে যে পদ্ধতিটা সেটা রেখেছি, কারণ এই পদ্ধতিটা তোমাদের যেটা বড় পদ্ধতি সেটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে। পরীক্ষাতে তোমাদের এই পদ্ধতিটা মাথায় রাখতেও সুবিধা, মনে রাখতেও সূত্রটা খুবই ইজি, তো ওই জন্যই আমি এই সূত্রটাই রেখেছি। চলো আমরা সূত্র দিয়েই অঙ্কটা করে নিই, তোমাদের অনেক কম সময় যাবে। দেখো কত ইজিলি অঙ্কটা করতে পারবে তোমরা, আর সূত্রটা মনে রাখা খুবই ইজি বলেই আমি সূত্র দিয়েই দেখাচ্ছি। যদি তোমাদের মনে হয় যে তোমরা বড় প্রসেসটাই দেখবে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিও, আমরা তোমাদের চেষ্টা করব বড় পদ্ধতিটা একটা আলাদা অঙ্ক দিয়ে করিয়ে দেওয়ার। তো চলো আমরা সূত্রটা লিখে নিই। সূত্রটা হচ্ছে এরকম যে যদি কোনো জিনিস টাকায় এটি বিক্রি করে x% ক্ষতি হয়, একই জিনিস টাকায় যটি বিক্রি করলে y% লাভ হবে, তার পরিমাণ হলো সমান কি হবে 100। দেখো x% ক্ষতি হয়েছে না, তার মানে কি হয়ে যাচ্ছে 100 মাইনাস এক্স বাই 100 লাভ, y% লাভ হবে মানে প্লাস ওয়াই, এইটা হয়ে গেল ইনটু হয়ে যাবে আমাদের এ। এইটুকু আমাদের যদি মনে রাখতে পারি আমরা তাহলে পরীক্ষাতে কিন্তু আমাদের খুব কম সময় যাবে। তো এইটা প্রয়োগ করে আমরা চলো অঙ্কটা চটপট করে নিই। যে 100 মাইনাস এক্স, এক্স এর ভ্যালু কোনটা, এটা হচ্ছে এক্স, এটা হয়ে যাচ্ছে আমাদের ওয়াই, আর এটা হয়ে যাচ্ছে আমাদের এ। 100 মাইনাস 4/100 প্লাস 44 ইন্টু হয়ে যাচ্ছে 12। তো এইটা ক্যালকুলেশনটা শুধুমাত্র করো, তাহলে দেখো উত্তর কত তাড়াতাড়ি বেরোয়। 144 আর এটা হচ্ছে 12, 12 144, 12 8 96 সমান হচ্ছে 8টি। কত ইজিলি বেরিয়ে গেল না আমাদের উত্তর? এটাই কিন্তু একটা বড় প্রসেস হতে পারতো যদি আমরা ওই পদ্ধতিতে দেখাতাম। তো চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো অঙ্কটাতে কি বলেছে যে এক ব্যক্তি দুটি ঘোড়া 1550 টাকায় কিনলো,
ভালো কথা, মানে একটির দাম মানে দুটো ঘোড়ার দামই কিন্তু মোট 1550 টাকায় কিনেছে সে। একটি ঘোড়া 23% ক্ষতিতে বিক্রয় করেছে আর আরেকটি ঘোড়া 27% লাভে বিক্রয় করেছে। তো চলো আমরা এইভাবে অঙ্কটা শুরু করি। যে ধরি প্রথম ঘোড়াটির ক্রয় মূল্য x টাকা, দ্বিতীয় ঘোড়াটির ক্রয় মূল্য কত হবে 1550 মাইনাস এক্স, যেহেতু আমরা 1550 টাকায় দুটো কিনেছিলাম, তাহলে এই টাকাটা আমাদের হয়ে গেল 2 টাকা। এবারে কি বলেছে, প্রথম ঘোড়াটি ফার্স্ট ঘোড়া তে ক্ষতি কত, ফার্স্ট ঘোড়া বিক্রি করে ক্ষতি কত, ফার্স্ট ঘোড়া বিক্রি করে ক্ষতি, আমি এভাবে লিখি, বিক্রি করে ক্ষতি হয়েছে কত, এক্স এর 23% সমান কত, এক্স গুণিত 23/100। আচ্ছা, সেকেন্ড ঘোড়া বিক্রি করে লাভ হয়েছে কত, 1550 মাইনাস এক্স এর 27% সমান কত হচ্ছে 1550 মাইনাস এক্স ইন্টু 27/100। তাহলে এই দুটো কিন্তু আমাদের কি বলেছে, মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না, মানে কি এই লাভ আর ক্ষতি দুটো কিন্তু সমান সমান। অতএব x ইন্টু 23/100 ইকুয়ালস টু কিন্তু কত 1550 মাইনাস এক্স ইন্টু 27/100। এবারে কি করবো আমরা, এই 100 কেটে দিতে পারি, তার মানে কত হচ্ছে 23x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 27 ইন্টু 1550 ইন্টু 27 মাইনাস 27x, और 27x এদিকে যদি আসে তাহলে হয়ে যাচ্ছে 7 3 10 0 হাতে 1 2 2 4 1 5 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 1550 ইন্টু 27। আচ্ছা সরি, এই দাগটা হবে না, এবারে হয়ে যাচ্ছে কত, और x ভ্যালু বেরিয়ে যাচ্ছে আমাদের 1550 ইন্টু 27/50। এটা যদি কাটাকুটি করি 5 দিয়ে কেটে যাবে, 5 3 15, 5 1 5, 31 দিয়ে গুণ করে নাও 27কে, 27 31 7 3 7 21 7 2 3 2 6 1 7 8, 3 7 21 7 2 3 2 6 7 8, ঠিক আছে। তো এটা হয়ে গেল 837, সমান হয়ে গেল 837 টাকা। তাহলে অত এক্স বেরিয়ে গেল আমাদের, তার মানে কি একটি, প্রথম করি, প্রথম, অতএব প্রথম ঘোড়ার ক্রয় মূল্য সমান কত 837 টাকা, দ্বিতীয় ঘোড়ার ক্রয় মূল্য কত বেরোবে, দ্বিতীয় ঘোড়ার ক্রয় মূল্য বেরিয়ে যাবে আমাদের 1550 মাইনাস 837, 7 3 হলো, আর এটা হয়ে গেল 4, মানে 1, আর এটা হয়ে গেল 8 7 713 টাকা। বোঝা গেল, এটা হয়ে গেল আমাদের ক্যালকুলেশন। এইভাবে আমরা দুটো দাম বের করতে পারলাম, একটা হলো 837 টাকা, একটা হয়ে গেল আমাদের 713 টাকা। বোঝা গেল, এটা 837 আর একটা হচ্ছে 713, এটা গেল আমাদের অ্যান্সার। চলো নেক্সট একটা অঙ্ক আমরা লাস্ট দেখে নিই। দেখো এখানে কি বলেছে, এক ব্যক্তি 500 টাকায় একটি ঘোড়া এবং একটি গাড়ি কিনলো। আগের মতন যে গাড়ি এবং ঘোড়ার মোট ক্রয় মূল্য বলে দিয়েছে 500 টাকা। ঘোড়াটি 20% লাভে এবং গাড়িটি 10% লোকসানে বিক্রয় করে দেখা যায় মোটের উপর 2% লাভ হয়েছে। ওখানে কি বলেছিল যে কোনো লাভ বা ক্ষতিই হয়নি। সরি, এখানে বলেছে আমাদের 2% লাভ হয়েছে। তো একই রকম ভাবে কি করব আমরা, যে ধরি, আচ্ছা ধরি গাড়ির
মূল্য x টাকা আর ঘোড়ার মূল্য কত হবে? 500 টাকা দিয়ে কিনেছিল দুটো, 500 মাইনাস x টাকা। এবারে আমরা কি করব, যে মোটের উপর 2% লাভ হয়েছে, মোটের উপর লাভ, মোটের ওপর 2% লাভ মানে কত? 500 টাকার 2% সমান কত হয়ে যাচ্ছে? 5 2 10 টাকা। বোঝা গেল? এইবারে হচ্ছে কি, আমাদের কিন্তু কি বলেছে, গাড়ির মূল্য, গাড়ির গাড়ির ওপর 20% লাভ মানে কি হবে? x এর 20%, ও সরি গাড়িটি 10% বলেছে, সরি গাড়িটি 10%, তাহলে গাড়িটি 10% মানে কত হবে? x এর 10% সমান হচ্ছে x ইন্টু 10/100, আর ঘোড়ার ওপর 20% লাভ, সরি লোকসান, এটা লোকসান হবে, লোকসান বলেছে এখানে তো, আর এটা বলেছে লাভ, সমান হয়ে যাচ্ছে কত? 500 মাইনাস এক্স ইন্টু এর 20% সমান কত হচ্ছে? 500 মাইনাস এক্স ইন্টু 20/100। এইবারে দেখো, এটা বলেছে আমাদের যে এই দুটোকে যদি আমরা বিয়োগ করি, মানে এই যে লাভ থেকে লোকসান, তাহলে আমাদের মোটের উপর 2% লাভ হয়েছে। তার মানে কি হয়েছে? 500 মাইনাস এক্স ইন্টু 20/100 মাইনাস যদি আমরা করি এক্স ইন্টু 10/100 ইকুয়ালস টু কত? 10। আর ক্যালকুলেশনটা যদি আমরা এভাবে করি, 100 হয়ে গেল এটা লসাগু, তার মানে হয়ে যাচ্ছে 500, এটা কাটাকুটি করে নিলেই ভালো হতো, ঠিক আছে চলো কাটাকুটি করে নিই যখন। 500 গুণিত 20, আচ্ছা একটু এত বড় মানে স্টেপ জাম্প মারবো না, এটা করবো আমরা এভাবে, 500 মাইনাস এক্স ইন্টু 20 মাইনাস এক্স ইন্টু 10 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 10 ইন্টু 100। আর এখান থেকে যদি আমরা 10টাকে কমন নিয়ে নিই, তাহলে হয়ে যাচ্ছে 500 মাইনাস এক্স, দরকার নেই আমরা একবারেই করি, 5 2 10, 1 2 3টে 0 মাইনাস 2 20 এক্স মাইনাস 10 এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এটা 1000। আর 30x ইকুয়ালস টু কত হয়ে গেল আমাদের? 10,000 থেকে 1000 বিয়োগ দিলে 9000, আর x ইকুয়ালস টু বেরিয়ে গেল আমাদের 9000 বাই 30, এই 0 0 কেটে দাও, 300 সমান 300। তাহলে ঘোড়ার ক্রয় মূল্য কত আমাদের জিজ্ঞেস করেছে, অতএব ঘোড়ার ক্রয় মূল্য সমান কত? 500 মাইনাস 300 সমান হয়ে যাচ্ছে 200 টাকা। বোঝা গেল? এইটা কিন্তু আমাদের এই সিস্টেমে হলো। এটারও একটা শর্টকাট টেকনিক রয়েছে, যেটা তোমরা যদি জানতে চাও তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিও, আমরা চেষ্টা করব নেক্সট একটা অঙ্কতে তোমাদের এটা জানিয়ে দেওয়ার, মানে দেখিয়ে দেওয়ার শর্ট প্রসেস। তো চলো, থ্যাংক ইউ সবাইকে যারা আমাদের ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে। তো আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও আমাদের এই নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং নতুন নতুনভাবে ম্যাথ এক্সপ্লোর করার জন্য।
তো এবং তোমাদের দাদা দিদি ভাই বোনের মধ্যেও এটা স্প্রেড করে দিও যদি ওদের কাজে লাগে, এটাই বলবো। আর নেক্সট ডেতে আমরা আরও চেষ্টা করব নতুন নতুন অঙ্ক তোমাদের কাছে উপস্থাপন করার। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।